বসো, আমি আসছি, 1 মিনিট। কি তুমি গিটারে হাত দিয়েছো যে? Oh, you don't like it? I'm sorry. I'm really sorry. না, যে কোনো আনাড়ি মানুষের হাতে একটা যন্ত্র তো বিগড়ে যেতেই পারে। আচ্ছা, কি বললে? আনাড়ি? What does that mean? আনাড়ি মানে আনাড়ি, মানে যন্ত্রটা যে চেনে না। হাসছো যে? I get your point, but তুমি গিটারকে একটা যন্ত্র বললে, মানে মেশিন। হ্যাঁ, ভালো বাংলায় বলে বাদ্যযন্ত্র। তোমার কাছে গিটার একটা মেশিন, একটা ফ্রেন্ড নয়, কম্প্যানিয়ন না? কি হলো? হ্যাঁ, গিটার আমার বন্ধুই, কিন্তু বললে সবাই হাসবে তাই বলি না আর কি। তুমি কি করে জানলে? আমি জানবো না কেন, আমিও তোমার বন্ধু তো। না, চা খাও। লাভলি, থ্যাঙ্কস। বন্ধুকে সব বলতে নেই কিন্তু। এই গোড়া ফটোগ্রাফ প্লিজ আমাকে। মাই গড, আমি জানতাম না যে কলকাতায় আমার প্রথম বন্ধু একজন সেলিব্রিটি হবে। সেলিব্রিটি কথাটা ঠিক বুঝি না। আমি একজন সিঙ্গার, কিন্তু এবার মনে হচ্ছে পালাতে হবে। কেন? কারণ সবাই চিনে ফেললেই বিপদ, এমনভাবে ছেঁকে ধরবে তোমার সঙ্গে আর গল্পই করা হবে না। তাহলে আমরা কোথায় যাই? একটা জায়গা আছে, চল। আমি তোমার সাথে যাবো। আই মিন, আর ইউ শিওর? আজ সকাল থেকেই মনটা খারাপ লাগছিল, কিন্তু এখন হঠাৎ খেয়াল হলো যখন থেকে তোমার সঙ্গে কথা বলছি ওই মন খারাপ করে দেওয়া কথাগুলো আর মনেই পড়ছে না। তুমি প্লিজ চলো। কি হলো, পায়ে লেগেছে? একটু। চল। নৌকো সামলাও বাবা। নৌকা ডুবি হবে বলছো? এক তরি সামলাতে তোমাকে ডেকে পাঠালাম, আর এবার ভরা ডুবি হবে? এই তো, দক্ষ মাঝির ভয় কিসের? ভয় আছে বিশ্রী। বার্ধক্য, জড়তা, রোগ ভোগ, এ কি আর কম বিপদের? মস্তিষ্ক এখন আগের মতো সচল নেই। যে খেলায় আগে অনায়াস দক্ষতা ছিল, সেই খেলায় তোমার সামনে এরকম কোণঠাসা হতে হয়? অভ্যেস বাবা, অভ্যেস। প্র্যাকটিসের তো কোনো বিকল্প নেই। তোমার অভ্যেসের খেলুড়া হওয়ার জন্য আমি না রইলাম, কিন্তু এই ছকখাটা যুদ্ধক্ষেত্রের বাইরে যে একটা বড় যুদ্ধ তোমার জন্য অপেক্ষা করছে, মনে আছে তো? মেয়ের বিয়ে বলে কথা। প্রদ্যুম্ন লাহিড়ী আর তার পরিবারের সঙ্গে তোমার গিয়ে দেখা করতে হবে। প্রদীপ্ত ছেলেটি বড় ভালো। হ্যাঁ, মনে আছে বাবা। আর প্রদীপ্তর সঙ্গে আমার আলাপ হয়েছে, পুপের সঙ্গে দেখা করতে এসছে। তাই নাকি? তাকে ভালো লাগেনি তোমার? হ্যাঁ, ভালো লেগেছে বাবা। তাছাড়াও ভালো না লাগার মতো ছেলে তো নয়, কিন্তু পুপে। থামলে কেন?
পুপে দিদি তোমায় কিছু বলেছে? বাবা, পুপে বড় হয়ে গেছে, ওর নিজস্ব একটা মতামত তৈরি হয়েছে। ও আমাকে কিছুতেই মানতে পারছে না। আমি ওর ওপর কোনো রকম রাগ না রেখেই বলছি, ওর বিয়ের ব্যাপারে আমার না ঢোকাই ভালো। না না বিশ্রী, এ তোমার মস্ত বড় ভুল। বাবা, আমাকে ছাড়া, মানে আমার সাহচর্য ছাড়াই ও বড় হয়েছে। ওর পাশে আমার না থাকাটাই ওর অভ্যেস হয়ে গেছে। ও চায় না যে আমি। পুপে বড় অভিমানী। বাবার বিরুদ্ধে ওর এতদিনের জমিয়ে রাখা অভিমান, নালিশ, যা ওর মনের গহনে থিতিয়েছিল, তোমাকে দেখে সেগুলো আবার আলোড়িত হয়ে উঠেছে। আমি বুঝতে পেরেছি বাবা। তাহলে আরেকটা জিনিস তোমাকে বুঝতে হবে, যে অভিমানের কারণ হচ্ছে তুমি, সেই অভিমান তোমাকেই ভাঙাতে হবে। বিব্রত হয়ে সংকোচের দোহাই দিয়ে পিছিয়ে এলে চলবে না। তুমি বরং। এই যে বিশ্রী, তুমি এখানে? আর ওদিকে কুমু? কি হয়েছে কুমুর? ওকে পাওয়া যাচ্ছে না। একটা চিরকুট লিখে রেখে গেছে, কলকাতা শহর দেখতে বেরোচ্ছে। ওহো, হ্যাঁ, আমি ওকে কথা দিয়েছিলাম যে শহরটা ঘুরে দেখাবো। ওর তর সইল না। শহর ঘুরে দেখাটা ওর একটা নেশা। তুমি হাসছো? অচেনা শহর, কত আজে বাজে লোকজন, গাড়ি ঘোড়া, একটা কিছু হতে কতক্ষণ? না না, ও খুব ছোট বয়স থেকেই পৃথিবীর অনেকগুলো শহর এরকম একা একা ঘুরে বেরিয়েছে। বিপদ টিপদ কিছু হবে না, এটা ওর একটা নেশা। না না বিশ্রী, ও ছেলে মানুষ, কোথায় যেতে গিয়ে কোথায় গিয়ে পড়বে। আর এই শহরটা পৃথিবীর আর বড় 5টা শহরের মতো নয়। তুমি বেরিয়ে গিয়ে ওর বরং খোঁজ খবর করো। কিচ্ছু হবে না বাবা, তুমি বরং এদিকে মন দাও তো, দেখো তোমার মন্ত্রীর ঘোর বিপদ। কি আশ্চর্য কথা, ওইটুকু একটা মেয়ে, তাকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাবে, ভয়ের কিচ্ছু নেই। যা খুশি করো, আমি ওরকম হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। নাও, জলটা খেয়ে নাও। নাও, বাড়িতে একটা ফোন করে দাও। কেন? অনেকক্ষণ বাইরে আছো, বাড়িতে সবাই চিন্তা করবে। কেউ চিন্তা করবে না দীপ, সবাই ওই কুমুকে নিয়ে ব্যস্ত। ব্যস্ত তো হবেই, সে প্রথমবার তোমাদের বাড়িতে এসেছে, কিন্তু তাই বলে সবাই তোমায় ভুলে যাবে সেটা কি সম্ভব? আমি তো তোমাকে সব বললাম দীপ, যবে থেকে ওই ভদ্রলোক বাড়িতে এসেছে। উনি তোমার বাবা পুপে। আবার এক কথা বলছো দীপ? তুমি আর সবার মতো ওরকম করে না পুপে। দেখো, উনি যেরকম মানুষই হন, যেমনই হন, উনি তোমার বাবা। সেই সম্পর্কটাকে তুমি কখনো ডিসওন করতে পারো না। কেন এসেছেন উনি? কি জানো? আমি তো ভালোই ছিলাম। সত্যি ভালো ছিলে কি? হ্যাঁ, আমি ভালো ছিলাম। আমি ভালো ছিলাম, আমি ভালো থাকবো। আমার ওদের কারুকে দরকার নেই। আমি ওখানে আর ফিরবো না দীপ। একদম ফিরবে না? তাহলে কোথায় থাকবে? এখানে থাকবো, তোমার কাছে থাকবো দীপ। সেটা অবশ্য সম্ভব। ইন দ্যাট কেস কালকেই রেজিস্ট্রিটা করে নিতে হবে। কিন্তু কিন্তু কি দীপ? গা